বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি নতুন আরো একটা রেসিপি। আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। আজকে আমি তৈরি করে দেখাবো ঘরে বসে অতিথি আপ্যায়নে কি করে পেশওয়ারি চিকেন তৈরি করা যায়, সেটাই আমি চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরার জন্য। দেখতেই পাচ্ছেন পেশওয়ারি চিকেন তৈরি করার জন্য আমি এখানে চিকেন রেখেছি, চিকেন লেগ স্পেশালি এটা রেখেছি প্রায় 1 কেজি। 1 কেজি চিকেনের জন্য আমি এখানে নিয়েছি 350 গ্রাম পেঁয়াজ কুচি, 300 গ্রাম টমেটো কুচি, 250 গ্রাম আলু। উপকরণের মধ্যে আমি এখানে রেখেছি জিরা আধা টিস্পুন, ভেজিটেবল পাউডার 1 টিস্পুন, গরম মশলা 2 টিস্পুন, জিরা পাউডার 2 টিস্পুন, ধনিয়া পাউডার 2 টিস্পুন, লবণ 1 টিস্পুন, তেজপাতা লবঙ্গ মিক্স করে পরিমাণ মতো একটা এলাচি 4-5টা, আদা রসুন বাটা। আদা রসুন আমি এখানে আগে থেকে রেডি করে রেখেছি, এটা আমি নিজেই তৈরি করব। জিঞ্জার গার্লিক, এখন আমি সবচেয়ে প্রথম জিঞ্জার গার্লিক পেস্টটা তৈরি করে নিচ্ছি। জিঞ্জার গার্লিক তৈরি করার জন্য আমি এখানে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে আমি এটাকে পেস্ট করব। সবচেয়ে প্রথম আমি জিঞ্জার গার্লিক পেস্টটা তৈরি করে নেব, পরবর্তীতে আমি রান্নায় চলে যাব, সেটাও আমি ধীরে ধীরে আপনাদের দেখাচ্ছি। দেখতে বন্ধুরা, আমার জিঞ্জার গার্লিক পেস্ট প্রস্তুত হয়ে গেছে। পেশওয়ারি চিকেনের জন্য জিঞ্জার গার্লিক পেস্ট এই উপকরণের মধ্যে ছিল না, সেটা দিয়ে দিলাম। তো আমার পাত্র গরম হচ্ছে বন্ধুরা, দেখতে ইচ্ছে আমার পাত্র গরম হয়ে গেছে। এখন আমি ঢেলে দিচ্ছি অলিভ অয়েল 250 মিলিলিটারের সমান সমান। পাত্রটা পুরোপুরি গরম হয়ে গেছে। এখন জিরা ঢেলে দিলাম, দেখতে পাচ্ছেন জিরা ফুটছে, ফুটফুট আওয়াজ হচ্ছে। এখানে দুটো ড্রাই লেমন, আগে বলিনি লেমনটার কথা। এখন গরম মশলা, সেই সাথে পেঁয়াজ। বন্ধুরা, যতক্ষণ পর্যন্ত আমার পেঁয়াজ গোল্ডেন ব্রাউন না হবে ততক্ষণ পর্যন্ত আমি কোনো উপকরণ এর মধ্যে ব্যবহার করব না। আমি ধীরে ধীরে পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করব। যেই পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন আমি বাকি উপকরণগুলি ঢেলে ধীরে ধীরে চিকেনটা ঢালবো এবং সাথে আলু ঢেলে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করতে থাকবো, যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ এবং টমেটো গলে তেল বাহিরে না আসে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি রান্না করতে থাকবো, অর্থাৎ ইংরেজি বলে সতে করতে থাকবো। এইদিকে আমার পাত্র গরম হয়ে গেছে পোলাওর জন্য। সো একটু 1 চিমটি জিরা ঢেলে দিলাম। এখন পেঁয়াজ, 1 টিস্পুন সল্ট, 1 টিস্পুন ভেজিটেবল, 1 টেবিল স্পুন আদা রসুন বাটা ঢেলে দিলাম। চাল ঢেলে দিলাম। বন্ধুরা, আমার পেঁয়াজ গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এখন আমি ধীরে ধীরে উপকরণগুলি এর মধ্যে ঢেলে দিচ্ছি। প্রথমে আদা রসুন বাটা পুরোটাই ঢেলে দিলাম, তারপর সল্ট, ভেজিটেবল সল্ট, গরম মশলা, জিরা পাউডার, ধনিয়া পাউডার, টমেটো কুচি। এখন আমি এটাকে ততক্ষণ পর্যন্ত কষাবো, অর্থাৎ রান্না করবো ততক্ষণ যতক্ষণ টমেটোটা নরম না হয়ে যায়। এখানে আমি 1 কাপ চাল রেখেছি, 2.5 কাপ পানি। দেখতেই পাচ্ছেন এটা গরম হয়ে গেছে, পানি একটা আওয়াজ হলো। এখন বন্ধুরা, এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি চিকেন, সাথে আলু। ঢেকে দিচ্ছি কিছুক্ষণ স্লো তায়ে, এর মধ্যে ঢেকে দিয়েছি, এটাকে কষাবো। এদিকে তো বন্ধুরা, আমার দেখতেই পাচ্ছেন আমার পোলাও রাইস পরিবেশনের জন্য প্রস্তুত। এখন এটাকে আমি পাশে রেখে দিচ্ছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি আরো একটা পাত্র এখানে পাশে রেখেছি। এখানে জিরা আছে, জিরাকে আমি ভেজে নেব এবং পরবর্তীতে ক্র্যাশ করে এই পেশওয়ারি চিকেনের উপরে আমি দেব। তার জন্য পাত্রটা রেখে দিয়েছি। আমার পাত্রটা গরম হয়ে গেছে, জিরাটা ঢেলে দিলাম, পুরোপুরি ঢেলে দিলাম।
আমার জিরাটা পুরোপুরি হয়ে গেছে রান্না। এখন আমি এটাকে এই পাত্রে আবার ঢেলে দিচ্ছি। হয়ে গেছে, কিছুক্ষণের জন্য পাশে রেখে দিলাম। ঠান্ডা হলেই মেশিনের মধ্যে আমি এটাকে মিক্স করে দেখতে থাকবো। পেশোয়ারি চিকেন দেখতেই পাচ্ছেন, একদম খুব সুন্দর একটা কালার এসে গেছে। সসটা অর্ধেক হয়ে গেলেই আমি সরিয়ে দেবো এবং সুন্দর করে একটা প্লেট তৈরি করে আমি দেখাবো। তো বন্ধুরা, কিছুক্ষণের মধ্যেই আমরা পরিবেশনের জন্য আমার চিকেনটা প্রস্তুত হয়ে যাবে, সেই পর্যন্ত সাথেই থাকবে। বন্ধুরা, আমার চিকেন প্রস্তুত হয়ে গেছে পরিবেশনের জন্য। এখন আমি একটা সুন্দর প্লেট তৈরি করে আপনাদের দেখাচ্ছি, সেই পর্যন্ত সাথেই থাকবে। এই সুন্দর প্লেটটার মধ্যেই আমি গার্নিশ করবো, দেখতেই থাকুন আমি গার্নিশ করছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার পেশোয়ারি চিকেন পরিবেশনের জন্য প্রস্তুত। তো যদি রেসিপিটা ভালো লাগে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।